সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ 2রা জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার। আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু যোহন রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 19 থেকে 28 পদ। বাণী পাঠ করছি দীপক পিয়াস হালদার। আজকের পাঠের বিষয়বস্তু খ্রিস্টের অগ্রদূত দীক্ষাগুরু যোহন। জেরুসালেমের ইহুদি ধর্মনেতারা যখন যোহনের কাছে একদিন কয়েকজন যাজক ও লেবীয়কে পাঠিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? তখন যোহন এইভাবে সত্যের সপক্ষে সাক্ষী দিয়েছিলেন। তিনি স্বীকার করেছিলেন, সত্যকে অগ্রাহ্য না করে তিনি স্পষ্টই স্বীকার করেছিলেন, না, আমি সেই খ্রিস্ট নই। তখন তারা জিজ্ঞেস করলেন, তবে আপনি কে? আপনি কি এলিও? তিনি বললেন, না, আমি এলিও নই। এবার প্রশ্ন এলো, আপনি কি সেই প্রবক্তা? তিনি উত্তর দিলেন, না। তখন তারা বললেন, তাহলে আপনি কে বলুন? যারা আমাদের পাঠিয়েছেন তাদের তো একটা উত্তর জানাতে হবে। নিজের বিষয়ে আপনি কি বলেন? যোহন তখন উত্তর দিলেন, প্রবক্তা ইসাইয়া যেমন বলেছিলেন, আমি সেই একটি কণ্ঠস্বর যা মরুপ্রান্তরে ঘোষণা করে চলেছে, তোমরা সোজা সরল করে তোলো প্রভুর আসার পথ। যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে কয়েকজন ফরিসীয় ছিলেন। তারা এই প্রশ্ন করলেন, আপনি যদি খ্রিস্ট না হন এবং এলিও কিংবা সেই প্রবক্তাও না হন, তাহলে লোকদের দীক্ষাস্নাত করেন কেন? যোহন উত্তর দিলেন, আমি লোকদের জলে অবগাহন করিয়ে দীক্ষাস্নাত করি বটে, কিন্তু আপনাদের মধ্যে এমন একজন আছেন যাকে আপনারা জানেন না, সেই তিনি যিনি আমার পরে আসছেন, আমি তার জুতোর বাঁধন খুলে দেবার যোগ্য নই। এই সমস্ত ঘটেছিল জর্দন নদীর ওপারে বেথানিয়াতে। যোহন সেখানেই লোকদের দীক্ষাস্নাত করতেন। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।